আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। জানি অনেকেই হয়তো ভুলে গিয়েছেন এতদিনে আমাকে। আসলে আমি পেরে উঠছি না, যেহেতু এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে, ফ্যামিলি, বাসার কাজ, টুকিটাকি, তার উপরে বাচ্চাদের এক্সাম ছিল, আমার বড় ছেলের এক্সাম ছিল, এই জন্য আসলে ভিডিও করা হয়নি। আসলে এখন রেগুলার ভিডিও দিতে পারছি না। ইনশাল্লাহ যখন আমি একটু ফ্রি হয়ে যাব তখন রেগুলার আমি কন্টিনিউ করার ট্রাই করব। আর আজকে বাসার যে কাজ হচ্ছে সেটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমি। যারা সব সময় মতো আমাকে সাপোর্ট করে আসছেন, যাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদের সবার ভিডিও দেখব। আর আপনারা আমাকে সবসময় মতো সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, এটাই আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা, এই আর কি। তো আজকে যে কাজ হচ্ছে, যেহেতু কারেন্টের লাইনগুলো করা হয়ে গিয়েছে, তাই কিচেনে যে চৌকাঠ বসানো হয়েছে তার উপর দিয়ে যেহেতু ভাঙা হয়েছিল, তাই ওই দিক থেকে গাঁথনি তোলা হচ্ছে। আর এই যে ভাঙা ভাঙা অংশগুলো দেখা যাচ্ছে, প্লাস্টার তোলা হয়েছে, এই জায়গাগুলোতে আসলে টাইলস বসানো হবে, এই জন্য এগুলো ভাঙা হয়েছে। আর ফ্লোর চিপিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। আর বারান্দা যে গ্রিল, পুরাটা গ্রিল লাগানো হয়ে গিয়েছে। সব কাজই মোটামুটি অনেকটাই আগানো হয়েছে, এখনও অনেক কাজ বাকি আছে। মোটামুটি 2-3 মাস সময় লাগবে আসলে কাজগুলো করতে, যেহেতু পুরনো জিনিস ভেঙে নতুন করে করা, তাই সময়টা একটু বেশি লাগছে। তো এদিক থেকে দেখতে পাচ্ছেন বারান্দার গ্রিলটা লাগানো হয়ে গিয়েছে। আমার বারান্দাটা অনেক বড়, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আসলে এত বড় বারান্দা, বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে, এটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট, বিশেষ করে নোয়াইমের জন্য, যেহেতু বাইরে আসলে ওভাবে বাচ্চারা এখন খেলার কোনো জায়গা পায় না। তাই ঘরের যদি স্পেস একটু বড় হয় তাহলে কিন্তু বাচ্চারা দূরে দূরে সুন্দর খেলা করতে পারে। আর পুরাটা যেহেতু গ্রিল লাগিয়েছি, দেখতে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর নিচের অংশটুকুতেও এরকম করে গাঁথনি তোলা হয়েছে, এই জায়গাটায়ও টাইলস বসানো হবে। আর ওই কর্নারটা তো আমি দেখিয়েছিলামই, যে ওখানে ওয়াশিং মেশিন রাখা হবে। তো এই হচ্ছে বারান্দা থেকে বাইরের ভিউ, যেহেতু ফ্রন্ট সাইডে, তাই সব সময় এই জায়গাটায় আমি আলো পাবো, বাতাস কতটা পাবো সেটা জানি না। আর ফ্লোর চিপিংয়ের কাজ হচ্ছে এদিক থেকে। কিচেনের যে ফ্লোরটা সেটা ভাঙা হচ্ছে, আর কিচেনের ওয়ালটাও সম্পূর্ণ ভাঙা হয়েছে। আপনাদের এর আগের যে ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেখানে দেখতে পেয়েছিলেন যে কিচেনটা কেমন ছিল, আর এখন কেমনভাবে করছি সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মাঝখানে যে একটা দেয়াল ছিল সেটা ভেঙে ফেলেছি, এই সাইডে একটা ডোর ছিল সেটাও ক্লোজ করে দিয়েছি। তো এদিক থেকে ফ্লোরে যে চিপিংয়ের কাজগুলো, সেগুলো আসলে এরকম মহিলারা এসে ওরা এই ফ্লোর চিপিংয়ের কাজগুলো করছে। তো মোটামুটি রুমের অর্ধেকটাই শেষ হয়ে গিয়েছে। এগুলো শেষ হলেই কিন্তু টাইলসের কাজটা শুরু হয়ে যাবে। আর প্রচুর পরিমাণে ময়লা, অনেক ডাস্ট, যে কারণে আমার একটু প্রবলেম হয়, আমার অনেক বেশি ডাস্ট অ্যালার্জি। আর এদিক থেকে স্যানিটারি কাজও কিন্তু শেষ হয়ে গিয়েছে, স্যানিটারি কাজও 2-3 দিন সময় লেগেছে। তো এই যে ফ্লোর চিপিং করা হয়েছে, কিভাবে করছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন, যেভাবে করে বাড়ি দিয়ে ফ্লোরের যে উপরের অংশটুকু সেটা তোলা হচ্ছে, তাহলে টাইলসটা সুন্দর করে বসবে। আর এই ফ্লোর চিপিংটা যদি ভালো করে না করা হয় তাহলে কিন্তু টাইলসটা সুন্দর করে বসবে না। তো এই ছিল আজকের মতো আমার ছোট্ট ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।